বিএনপির 237 আসনের প্রার্থী তালিকায় নেই রুহুল কবির রিজভীর নাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে ঢাকা 9 আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম নেই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিএনপি মহাসচিব বলেন, এটা প্রাথমিক তালিকা। আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যে কোনো সংশোধনী আসতে পারে। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসনে প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছে। অপরদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসনে প্রার্থী হয়েছেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে প্রার্থী হয়েছেন। অন্যান্য আসনের প্রার্থীর তালিকায় রয়েছেন যশোর 4 টি.এস. আইয়ুব, খুলনা 2 নজরুল ইসলাম মঞ্জু, খুলনা 6 মনিরুল ইসলাম, নেত্রকোনা 4 আবু তাহের তালুকদার, ঢাকা 8 মির্জা আব্বাস, ঢাকা 11 এম.এ. কাইয়ুম, ঢাকা 16 হামিদুল হক, কুমিল্লা 11 মোহাম্মদ কামরুল হুদা, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ 2 ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা 3 মেজর হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 6 আসনে ইশরাক হোসেন, নেত্রকোনা 4 লুৎফুজ্জামান বাবর, গোপালগঞ্জ 3 এস.এম. জিলানি, ঢাকা 14 সানজিদা আক্তার তুলি, লক্ষ্মীপুর 3 শহীদ উদ্দিন চৌধুরী এনে, কুমিল্লা 1 ডক্টর খন্দকার মোশাররফ, কক্সবাজার 3 সালাউদ্দিন আহমেদ, ফেনী আব্দুল আওয়াল মিন্টু, চাঁদপুর 1 আ.ন.ম এহসানুল হক মিলন, সিলেট 2 তাহসিনা রুশদি লুনা, নরসিংদী 2 মঈন খান, গোপালগঞ্জ 1 সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ 2 কে.এম. বাবর, গোপালগঞ্জ 3 এস.এম. জিলানি মনোনয়ন পেয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ.জেড.এম. জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ফাতেমা তুজ, জোহরা, পিপলস টেলিভিশন, ঢাকা।